হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমার সকলে? আশা করি খুব ভালো আছো এবং আমরাও না খুব ভালো আছি। তো যে দেখতেই পাচ্ছ সকালবেলায় উঠে কিন্তু ঝাড়ু দিচ্ছি। ও তা না, সরি ভুল বললাম, মানে সকালবেলায় তো উঠেছি, খুব সকালেই উঠেছি, কিন্তু উঠে না আগে আমি গেছি একটু লেবার দেখতে, মানে ওই যে লঙ্কার গাছের লঙ্কাগুলো ছিঁড়তে হবে। তো কালকে রাতে তো বিয়েতে গেছিলাম, তো আর বলা হয়নি কাউকে। তো আজকে সকালবেলায় উঠে আগে ওই কাজটাই আগে করলাম, মানে সবাইকে বলে আসলাম। 5-6 জনকে বলেছি, জানি না কে আসবে কে আসবে না। কেউ বলছে রান্নাবাড়ি আছে, কেউ বলছে যাবো না, কেউ কারো টাইম নেই। তো দেখা যাক কজন আসে, সেটা তো জমিতে যাওয়ার পরেই বোঝা যাবে। তো যাই হোক, আমাকে তো আমার কাজ করতে হবে। জমিতে গিয়ে আগে দেখবো, তারপরেই কিন্তু যদি লোক আসে তাহলে কিন্তু লঙ্কা ছেঁড়া হবে, আদারওয়াইজ কিন্তু আমরা ছিঁড়বো না। তো দেখতেই পেলে আমি কিন্তু উঠে কিন্তু আগে ঝাড়টা দিয়ে নিলাম, আজকে যেহেতু আমার পালা ছিল। আর ওদিকে কিন্তু আমি চা বানিয়ে খেয়ে, গ্যাসের মধ্যে চা বানিয়ে খেয়েছি, তারপর উনুনটাও ধরে দিয়েছি, ভাত বসিয়েছি। রাতের তো ভাত তরকারি নেই, তাই ওদিকে ভাত হচ্ছে। সাথে সাথে আমি বাইরের কাজকর্মগুলোও করে নিচ্ছি, তারপর ঘরের কাজকর্ম এখনো বাকি আছে, করিনি, সেটাও করব। আর এখানে দেখো, এখানে আমি গোয়াল ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর গোবরগুলো সব তুলে ফেলছি। যেহেতু যার যেদিনকে ঝাড়ু দেওয়ার পালা, তার সেদিনকে সব কাজ করার পালাটা তারই থাকে। তো তাই কিন্তু আমি বেশি দেরি না করে কিন্তু ঝটপট করে কিন্তু গোয়াল ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, তাহলে আমার গোয়াল ঘরের কাজটা আমার শেষ হয়ে যায়, ডিউটিটা শেষ। তারপর এখানে দেখো উনানটা আবার দেখছি এসে এসে বারবার, কারণ আমার উনানটা আছে খুবই ডিস্টার্ব দিচ্ছে, জানি না কেন। শুকনো খড়ি শুকনো সব কিছু তো তা সত্ত্বেও কিন্তু। আর এখানে দেখো কত রড আনা হয়েছে। এই রডগুলো কেন আনা হয়েছে বলো তো? বাড়িতে ঘর দেবো বলে। কিন্তু দেবেটা কি আমরা, ভাসুরেরা না জায়েরা, না আমার দেওর, না আমার শ্বশুর? সেটা তোমাদের এখন বলবো না, সেটা একটু সাসপেন্স থাক, সেটা তোমাদের না হয় অন্য একদিন বলবো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভাতটা আমি নেড়ে দিচ্ছি, যেহেতু বাবু আর আমি খাবো, তাই কিন্তু এখানে শুধু আলু সিদ্ধ আর ভাত দিয়েছি ভাতে। তো দেখা যাক আলুটা কি করা যায়, যদি হয় তাহলে একটু চোখা করে নেবো যদি সময় পাই, আদারওয়াইজ কিন্তু আলুটা সেদ্ধ করে মানে ভর্তাই করবো। তারপরে যে কিছু কাপড় ভিজেছিলাম, কাপড় তো অনেকগুলোই বের হয়েছে, শুধু কিছু কাপড় বের করেছি আজকে ধোয়ার জন্য। আমি আবার কাপড় না কাচলে আমি ভালো লাগে না, সব কাপড় একটা ঢিপ হয়ে যাবে, তার জন্য অল্প কিছু কাপড় বের করেছি, যেগুলো ধুচ্ছি। বাকিগুলো হচ্ছে কালকে ধুয়ে ফেলবো। জানোই তো আমি আজকে একটু জমিতে যাবো, লঙ্কা ছিঁড়তে হবে, তাই কিন্তু এখানে অল্প কাপড় বের করেছি, আর বাকিগুলো ধুইনি, সেগুলো কালকে ভেজাবো। তো যাই হোক, এখানে ঝটপট করে কিন্তু কাপড়গুলো কেচে নিচ্ছি। তো তারপর এগুলো ধুয়ে মেলে দিব। তারপর ওদিকে ভাত তো হচ্ছে, ভাতটাও এখনো সিদ্ধ হয়নি, জানি না কেন হচ্ছে না, খুব লেট করছে। মানে চালটা ধুয়ে দিয়ে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হচ্ছে, কিন্তু ওই যে উনানটা আমার ডিস্টার্ব দিচ্ছে, তাই কিন্তু ভাতটা হচ্ছে না তাড়াতাড়ি, তা না হলে এতক্ষণে ভাতটা আমার হয়ে যেত। তো যাই হোক, ওদিকে কাজ হচ্ছে, তারপর কাপড়গুলো ধুয়ে ভাতটা দেখবো ওদিকে, তারপর আবার ঘরে গিয়ে বেডরুমে গোছ কাজ করবো। ঘরে এখনো কিচ্ছু করিনি, বাসনপত্র তো মেজে নিয়েছি, আর কিন্তু ওই যে বেডরুমটা তোলার বাকি আছে, বেডরুমের বিছানাটা আর হচ্ছে ঘরটা ঝাড়ু দিলে কিন্তু আমার কাজটা প্রায় কমপ্লিট হয়ে যায়। তো কাপড়গুলো কাঁচা হয়ে নিয়ে গেছে, এখন শুধু ধুয়ে ফেলছি। তো আমি কিন্তু কাপড়ে একবার ধুলে আমার হয় না, যতক্ষণ পর্যন্ত ভালো পরিষ্কার জল বের না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ধুতেই থাকি। কলটা চাপা দিতে তো অনেক কষ্ট হয়, কল থেকে জল সেমন একটা ভালো পড়ে না, তা সত্ত্বেও কিন্তু আমি কিন্তু 3-4 বার করে কিন্তু আমি কাপড়গুলো, একটা কাপড়কে ধুই, এটা আমার অভ্যেস। আর আমাদের মুসলিমে তো আমাদের 3 বার কাপড় না ধুলে কিন্তু সেটা পাকই হয় না। যেহেতু এগুলো সব পাক কাপড়, তা সত্ত্বেও কিন্তু একটা কাপড়কে আমাদের 3 বার ধুতেই হয়, এটা মাস্ট, 3-4 বার ধুতেই হবে। তো তাই এদিকে সুন্দর করে কিন্তু কাপড়গুলো একে একে কিন্তু ধোয়া ধোয়া হয়ে গেছে, এখন শুধু মেলে দেবো। আর এগুলো মেলে দেবো কিন্তু আঙিনার মধ্যে, মানে উঠানেই মেলে দেবো, যেহেতু রাস্তার মধ্যে খুব ধুলো, আর এগুলো সব নতুন জামা কাপড়, তো এগুলো আবার ধুলো বালিতে কিন্তু আবার নোংরা হয়ে যাবে। তো এদিকে দেখো কলপাটটাও একটু ঝাড়তে নিলাম, কারণ কেন বলো তো, সকালবেলায় কলপাটটা ঝাড়তে নিই, সেটা একটু পেন্ডিং ছিল। তো আমি যখন আসি কলের বাড়ি, তো কলের বাড়িরও কিছু কাজ কিন্তু আমি এভাবে করে নিই। তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি চলে এলাম ঘরে, এখানে এসে কিন্তু ঘরের মশারিটা তুলে নিচ্ছি, বেডরুমটার কাজটা একটু বাকি আছে, সেটা করে নিই। এই কাজটা আগে করার ছিল, কিন্তু এটা আমার একদম পরে হয়ে যায়। আমি ভাবি আগে বাইরের কাজগুলো করে নেব, তারপর কিন্তু ঘরের কাজে আসি। তারপর এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট এগুলো সব কিন্তু ভাঁজ করে নিচ্ছি। তারপর একটু চাদরটাকে তুলে নেব, মানে কয়েকদিন ধরে চাদরটা এইভাবে পাতানো আছে, কিন্তু এই চাদরটাই বিছাবো। কিন্তু আগে মানে কাঁথাটা চাদরটা তুলে নিয়ে তারপর কিন্তু আবার নতুন করে সেটাকে বিছাবো। তো যাই হোক, এখানে ন্যাপটা আমার করা কমপ্লিট, মানে গোছানো, এখন হচ্ছে ব্ল্যাঙ্কেটটা। আর এবার ভাবছিলাম যে একটা কমফোর্ট কিনবো, কিন্তু সেটা হলো না, দেখা যাক। এবার তো শীতটা চলেই যাচ্ছে, তো এখন আর কিনবো না, আগেরবার যদি ইনশাআল্লাহ বেঁচে থাকি, আল্লাহ যদি আমাদের বেঁচে রাখে, রহমত করে, তাহলে অবশ্যই আগেরবার একটা কমফোর্ট কিনবো অবশ্যই। আগে কিছু বলা যায় না আগাম, তাই না? তো তাই কিন্তু দিকে দেখো বিছানাটা তুলে নিলাম, তুলে নিয়ে আবার কিন্তু কাঁথাটা বিছিয়ে দিয়ে আর আমার ম্যাট্রেসটা একটু সাইপে আসছিলো, তো সেটাও একটু চাপিয়ে দিলাম। আর আমাদের যে রুমটা, সেটাও কিন্তু একটু না
মানে একটা পাশ একটু এসে হয়ে আছে, সেটা সোজাসুজি না, তাই কিন্তু আমাদের খাটটাও একটু বেঁকা হয়ে থাকে আর ম্যাট্রেসটাও একটু বেঁকে যায়। তো সেটাকে একটু চেপে দিলাম, আর এখানে সুন্দর করে কিন্তু আমি মানে আমার চাদরটাও কিন্তু বেছে নিচ্ছি। চাদরটা পাকিয়ে আছে তাই এখন ওটা ধুয়ে যখন এটা মানে একটু অবস্থা খারাপ হবে তখন এটাকে দেবো। আমি 2 দিন 3 দিন পর পর কিন্তু আমি বিছানাপত্র সব পরিষ্কার করি। আর সবসময় আমি চেষ্টা করি সবসময় আমার একটু ঘরে যাতে ফ্রেশটা ঢোকে। সবসময় আমি চাই যে আমার ঘরটা যাতে শরীরের মতো আমার ঘরটাও যাতে পাক পবিত্র থাক, এটাই আমি চাই। তো এদিকে কিন্তু দেখো মাঠটাও পিছিয়ে নিলাম। ভাতটা অনেক কষ্টের পর কিন্তু এখন হয়েছে। তো ভাত পাশানোর পরে ওই যে ভাত তো হয়ে গেছে, তারপরে ওই যে আলুটা ছিল, আলুটা দিয়ে একটা ডাল করেছি, মোটা করে একটা ঘন করে একটা ডাল করেছি। বাবু আর আমার এতেই হয়ে যাবে। আর ওর বাবা তো চলে গেছে কাজে, ও তো আসবে না, ও তো হোটেলেই খাবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ভাতটাও যে রান্না করেছি তা পেটছি টেকচি সব মেজে দিয়েছি, কড়াই হাতা খুন্তি সব মেজেছি। তারপর রান্নাঘরের যে টেবিলটা আছে সেটাও মুছে নিয়েছি। আর ঘরে দেখো এত ধুলো, তাই কিন্তু ঘরের মধ্যে একটু জল ছিটিয়ে ঘরটাকেও কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। ঠিক আছে, আমি চাই আমার যেখানেই আমি যাই না কেন, যতই আমি চাপে থাকি না কেন, আমার কাজকর্ম আমি চাই সবসময় ফিট অ্যান্ড ফাইন থাক। তো তারপর দেখো এখানে কিন্তু বিকেলবেলার এটা তোমায় দেখাচ্ছি, লঙ্কা ছিঁড়েছি বলে আর কোনো ক্লিপ তোমায় দেখাতে পারিনি। এখানে বিকেলবেলা সবাই লঙ্কা ছিঁড়েছে, যাদের বলেছিলাম তারা সবাই এসেছে, কেউ 12টা কেউ 1টা, এসেছে মোট 3জন লোক। আর আমাদের বাড়ির আমরা সবাই মিলে ছিঁড়েছি। সকালবেলায় তো আমি আর আমার দেওর মিলে ছিঁড়েছিলাম, ছেলে তো ছিলই না, ওর টিউশনে গেছে। আর ওর বাবাও গাড়ি থেকে এই আসলো, এসে এখন যে বস্তাগুলো প্যাকিং করছে এখানে। এই বস্তাটা যেটা দেখতে পাচ্ছ যে হাজবেন্ডটা প্যাকিং করছে, সেটা হচ্ছে কিন্তু আমার শাশুড়ি, আমার ভাসুর, আমার দেওর, এই 3জনে মিলে কিন্তু ওই বস্তাটা ওরা ছিঁড়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ সবাই ওখানে, সবাই কিন্তু ওখানে খাচ্ছে, ভাত আনিয়েছে বাড়ির থেকে, সেটা খায়নি বলে এখানে বসে কিন্তু ওরা খাচ্ছে। আর এখন দেখো লঙ্কা ছেঁড়ার পর গাছে কিন্তু কোনো লঙ্কাই নেই, এই দেখতে পাচ্ছ শুধু গোনা গাঁথা, শুধু 4-5টা লঙ্কার গাছ আছে, মানে লঙ্কা আছে। মানুষের কাছে মানে যদি মানুষের কাছে এক একটা গাছে কিন্তু 1 কেজি থেকে 3 পোয়া লঙ্কা বের হয়, আর আমাদের গাছে শুধু 1টে 2টে 3টে 4টে, জাস্ট এতটুকুই। তোমরা তো জানোই আমাদের শুধু একটা এই জমিটাতেই ভালো হয়েছে লঙ্কা, আর ওই দুটো জমিতে কিন্তু সেমন একটা লঙ্কা হয়নি, সেটাতে শুধু গাছই হয়েছে। গাছে দেখলে হবে? তো যাই হোক, চলে এলাম বাড়িতে এসে স্নানটা আমি করে নিয়েছি, ছাগল গরু সব কিছু ঘরে ঢুকিয়েছি। আর হাজবেন্ড আর বাবু মিলে ওরা কিন্তু এখানে বস্তা প্যাকিং করে নিয়েছে, 3টা বস্তা হয়েছে। এবং ওই যে পাতাগুলো ছিল আঙিনার মধ্যে, তো সেই আঙিনাটাকে কিন্তু আমার হাজবেন্ড ঝাড়ু দিয়ে নিচ্ছে, মানে আঙিনাটা পুরো দিবে না, শুধু ওই যে পাতাগুলো যে ছেড়েছিল সেই পাতাগুলো মানে এক জায়গায় জড়ো করে ফেলে দেবে। আর আমি এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু অনেক বেলা হয়েছে, প্রায় 5:30 বাজে। আর আমার খুব খারাপ লাগছিল, কোমরে ব্যথা উঠে গেছে এই লঙ্কা ছিঁড়তে ছিঁড়তে বসে বসে, তাই কিন্তু তাড়াতাড়ি রান্নাবাড়ি করে নিয়ে একটু রেস্ট করবো বলে। তো দেখতেই পেলে আমার হাজবেন্ডকে দিকে ও তো দিকে ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর আমি কিন্তু এদিকে চা বানিয়ে খেয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমাদের লঙ্কা হয়েছে কতগুলো জানো? আমি আইডিয়া করেছিলাম যে 2 কুইন্টাল লঙ্কা হবে, কিন্তু না, হলো না, 1 কুইন্টাল 80 কেজি লঙ্কা হয়েছে আমাদের। আর আমার অবস্থাটা দেখো একবার, সারাদিন লঙ্কা ছিঁড়ে আমার অবস্থা, এমনিতে তো কালোই আমি, আবার বেশি করে একদম ডাল এবং কালো হয়ে গেছে, তাই না? তো এখানে ব্লগটা এন্ড করি।